আসসালামু আলাইকুম জনাব, আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আমরা প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে টমেটো এই তিনটা মিক্স করে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। এই দেখতে পাচ্ছেন সয়া সস। তারপর আমরা এখানে কিছু মশলার ফাঁকি দিলাম, যেমন হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, আরও বিভিন্ন ধরনের মশলা ছিল এখানে। তারপর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার সয়া সস দিয়ে আবার একটু নাড়াচাড়া দিলাম। এখন দিলাম লুডুসের মশলা দেওয়ার পরে একটু পানি ঢেলে দিলাম, বেশি করে পানি ঢেলে দেওয়ার পরে পানিটা গরম হওয়ার পর আমরা সব লুডুস ভেঙে একত্র করে লুডুস দিয়ে দিলাম। এখানে লুডুস দেওয়ার পর আবার একটু পানি দিয়ে দিলাম, কারণ আমাদের পানির পরিমাণটা একটু কম ছিল, যার কারণে পানি একটু বেশি করে দিয়ে আর উপর দিয়ে লুডুসের আবার নতুন করে মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে আবার একটু দিয়ে দিলাম নতুন আইটেমের মশলা। এখন আসবে আমাদের ডিমের রেসিপি। ভালো করে আমরা 3টা ডিম, এক হালি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ওগুলো সুন্দর করে কাটলাম। কাটানোর পরে ওগুলো সাজালাম ভালো করে। সাজানোর পর আমরা আবার প্রথম পর একটু চেক দেই লুডুস ঠিক আছে কি না, লবণের পরিমাণ ঠিক আছে কি না। এগুলো চেক দেওয়ার পরে আমরা ডিমগুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম। পরে লুডুস একটু দেখলাম মোটামুটি গলছে। তারপরে ভাবলাম একটু বেশি করে, একটু পানি বেশি হয়ে গেছে, যার কারণে একটু পানি একটু কমিয়ে দিই। তারপর আমি চেক করার জন্য একটু লুডুস নিয়ে নিলাম একটা প্লেটে। নেওয়ার পর আমি একটু চেক করবো এখন লুডুস ঠিক আছে কি না। তা দেখলাম লুডুস ঠিকঠাক। এখন আমাদের বাড়ার পালা। এখন আমরা লুডুস বাড়বো সুন্দর করে পিরিজে, সুন্দর করে লুডুস বেড়ে খাবারের আয়োজন করব। আর প্রত্যেকটা লুডুসের ভিতরে একটি করে ডিম দিয়ে দিব। এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।